আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব ক্যালেন্ডার ডিজাইন। আমি এই পর্যন্ত ইউটিউবে অনেক জায়গায় সার্চ দিয়েছি ক্যালেন্ডার ডিজাইন সম্পর্কে। আ এরকম একটা রমজানের ক্যালেন্ডার ডিজাইন সম্পর্কে ওরকম একটা আমরা কোনো ভিডিও পাইনি। তো সেই সুবাদে যেহেতু আমার নিকট একটি কাজ এসেছে, তাই আপনাদের নিকট আমি সম্পূর্ণ কাজ করব এবং আমরা কিভাবে দেখব কিভাবে এটার প্রিন্টিং সেটআপ সহ যাবতীয়। এর পাশাপাশি আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে বলছি আমার যে রমজানের যে ফাইলটি আছে, অর্থাৎ এডিটেবল যে ফাইল, সেটি আপনাদেরকে আমি সম্পূর্ণ বিনামূল্যে দিব। তার জন্য অবশ্যই আপনারা আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন। আমি আবারও বলছি, রমজানের ক্যালেন্ডার ডিজাইন যাদের প্রয়োজন তারা ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার। সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। তাহলে আপনারা ক্যালেন্ডার ডিজাইনের যে ফাইলটি আছে, রমজানের বিশেষ করে রমজানের যে ফাইলটি আছে সেটি আপনাদের নিকট আমি প্রোভাইড করব। তো চলুন আমরা শুরুতে সাইজ নিয়ে ইঞ্চিতে যাই। এখানে আমি ইঞ্চি নিলাম, এখানে দেব আমি 18, এখানে দেব 23। আমরা নতুন একটি ফাইল ক্রিয়েট করলাম। এই হলো আমাদের আর্টবোর্ড। এখানে আমরা একটা শেপ নেব। এখানে সেম 18/23, এটা আমরা এরপর আমরা চলে যাব অবজেক্ট, পাথ, অফসেট পাথ। এখান থেকে আমি এখানে সরি চলে গেছে এটা, পাথ, অফসেট পাথ -0.25 প্রিভিউতে দেখব। ঠিক আছে, আমরা এখান থেকে মেক গাইড Ctrl+2 দ্বারা এটাকে কপি করে নিব এবং নিচের যে এটা যে আপাতত প্রয়োজন পড়ছে না। আচ্ছা, এতটুকু পর্যন্ত আমাদের কাজ আছে। এরপর আমরা চলে যাব আমাদের ফাইলে, যেখানে আমি মূলত আজকের ডিজাইন মেইন যে রিসোর্স ফাইল যেটি রেখেছি সেটা আমি এখানে নিব। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ফাইলটি আগেই এডিট করে রেখেছি। আমি মোটামুটি কিছু গুরুত্বপূর্ণ লেখাগুলো যেগুলো আমাদের এখানে আহ, দরকার পড়বে সেগুলো আমি রেখে দিয়েছি। এখন আপনাদেরকে আমি এই ফাইলটির কথা বলেছি, এটা সম্পূর্ণ আমি আপনাদেরকে প্রোভাইড করব। যাদের যাদের দরকার তারা অবশ্যই এই ফাইলটি নিবেন। কোনো কোড লাগবে না, কোনো কিছু দরকার নেই। জাস্ট আপনাদেরকে আমি এটা প্রোভাইড করছি আমার যারা অডিয়েন্স আছে তাদেরকে। এই সম্পূর্ণ ফাইল আপনাদেরকে আমি দিয়ে দিব। এখানে ক্যালেন্ডার ডিজাইনার মানে ক্যালেন্ডারের 2026-এর এটা 12 মাসের এটা আছে। রমজানের সময়সূচি, সাহারি, ইফতার, ফজরের আজান থেকে যেটা যেটা আছে। এর পাশাপাশি এখানে আপনার এখানে আপনাদের ইফতারি দোয়া, সাহারি দোয়া, ইফতারি দোয়া। এই এখানে আমার একটা কাজ শেষ। আচ্ছা, আমি লেখাটাকে আপাতত একদিকে সাইড করে রাখি। আচ্ছা, তার আগে আমাদের মেইন যে কাজ, আচ্ছা, এখন আমাদের মেইন কাজ হলো এটা সেট করা। এটা আমি গ্রুপ করে রেখেছি। এটা আমি মিডলে রাখবো।
আচ্ছা, এখন এটা এটাকে আমরা আনগ্রুপ করব। এটা গ্রুপ করা থাকবে। এই সবগুলো গ্রুপ করা আছে। আচ্ছা, এটাকে আমি পরে আনগ্রুপ এটাকে ধরে আগে। আচ্ছা, এটা আমি আনগ্রুপ করলাম। এরপর আমি রাখলাম ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এবং এখানে রাখবো আমি জুন। একটা জিনিস লক্ষ্য করে থাকবেন, ম্যাক্সিমাম রমজান ক্যালেন্ডার ডিজাইনে ৬ মাস এদিক ৬ মাস ওদিক এভাবে রাখা হয়। আচ্ছা, এইটা আমাদের এইটা একটা গেল। এখন আমরা এটাকে ধরবো। এটাকেও সেম ভাবে আমি আনগ্রুপ করব। গ্রুপ করা থাকবে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আচ্ছা, আমি পুরোটাকে সিলেক্ট করি। সিলেক্ট করে এখান থেকে আগে দেখে নেব ম্যানুয়ালি এটাকে কাজটা। আপনাদের দেখুন আমি সম্পূর্ণ লাইভ ডিজাইনটি করে দেখাচ্ছি। আমি আলাদাভাবে এটা আগে ডিজাইন করে আমি আ কোনো কিছু দেখিনি। এখন আমি যেটা করব সেটা আপনাদের সামনেই হবে। ভুল ত্রুটি যেটা আছে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে একটা ডিজাইন করতে বুঝা যায় কতটুকু সময় যায়। অনেক সময় দেখা যায় ঘন্টা খানেকও পার হয়ে যায়। আচ্ছা, আগে আমরা একটা কাজ করি। ফাইলটা বড় হয়ে গেছে সম্ভবত। ইঞ্চিতে কাজটা যেটাকে আমি সম্পূর্ণ ছোট করে নিই।
আচ্ছা, আমাদের এখানে মোটামুটি এই সেটটা গুছানো হয়েছে। এটাকে একটু উপরে উঠিয়ে দিই। এটা সম্ভবত বেশি বড় দেখাচ্ছে। আচ্ছা, এতটুকুর ভিতরে আমরা হুম, এখানে এটাকে একটু বড় করে দিই। এখানে প্রতিষ্ঠানের নাম, এটাকে আমরা আচ্ছা, এটাকে আমরা আগের মতোই রাখি। আমি জাস্ট আপনাদেরকে সিম্পল ভাবে দেখাচ্ছি। আপনারা এখানে আমি আজকে মূলত ইউনিক ডিজাইন করব, খুব চমৎকার ডিজাইন করব, এরকম কিছু না। এটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করা, আমি কিভাবে কাজগুলো করছি এবং আমার এই ফাইলটি আপনাদেরকে প্রোভাইড করা। এই, এছাড়া আর কিছু না। আমি জাস্ট কিছু লেখা সাজাবো। এই লেখা সাজানোর এই ফাইলটি আপনাদেরকে দিয়ে দেব। এবং আপনাদের মন মতো আপনারা ডিজাইন করে নিবেন। আপনাদের চাহিদা মতো আপনারা ডিজাইন করে নেবেন। আরেকটি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করে রাখি। এখানে আমি যে ফন্টটা ইউজ করেছি, আপনারা এখানে রূপসী বাংলা, আপনারা এই ফন্টটা ইউজ করবেন এখানে। এটা আপনাদের ফেটে যাবে না। কিন্তু এটা সম্পূর্ণ টেক্সট। এই টেক্সটটা আমি কিন্তু সুতোনিয়াম জি ব্যবহার করিনি। আমি এখানে ইউজ করেছি রূপসী বাংলা। এই রূপসী বাংলা আপনারা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। এই ফন্টটা আপনারা সবাই কষ্ট করে নামিয়ে নেবেন না। নামিয়ে নিলে আপনারা এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। নতুবা আপনারা যে কোনো ইউনিকোড যে ফন্টগুলি আছে সেটা ইউজ করবেন। আমি সাধারণত আমার ডিজাইনগুলোতে এনএসআই ডিজাইন মানে ফন্টগুলি ইউজ করি না। অনেকে এখানে বিভ্রান্ত হয়ে থাকেন। অনেকে অনেক সময় বলে, ভাই আপনার যে ফাইলটা দিয়েছেন সেখানে টেক্সটগুলো এডিটেবল না। পরে তাদেরকে বুঝিয়ে দিতে হয়। আপনাদের সকলকে আমি বলি, যারা আমার থেকে ফাইলটা নিবেন তারা রূপসী বাংলা ফন্ট রেখে দিবেন। আচ্ছা, আমি এখানে এটাকে আমি এটাকে এখান থেকে আমি এই কালারটা নিই। আচ্ছা, এখানে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করেছি। আমি এখান থেকে
আজকে শুধু সিম্পল ভাবে একটা ডিজাইন আপনাদের সাথে আমি শেয়ার করা। এছাড়া আর কিছু না। আপনারা আপনাদের মন মতো একটা ডিজাইন করে নিবেন। আমি জাস্ট এখানে লেখাগুলো সাজিয়ে দিচ্ছি। এটাই। আমি এটাকে এখান থেকে গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিব। আমি এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে নিই। আচ্ছা, এখানে জাস্ট একটা দিলাম আরকি একটা শেপ। এরপরে আমাদের নিচে একটা শেপ দেব। আচ্ছা, আমরা আগে লেখাগুলো যেগুলো আছে এগুলো সাজিয়ে নিই। এরপরে আমরা না হয় ব্যাকগ্রাউন্ডের কাজগুলো করব। আচ্ছা, এরপরে আমি এখান থেকে একটা ফন্ট, আরাবিক একটা ফন্ট নিয়ে নিই। গুগলে অনেকগুলো অ্যারাবিক ফন্ট পেয়ে যাবেন। সেই ফন্টগুলো আপনার নামিয়ে ইউজ করবেন। আচ্ছা, আমি এটাকে একটু বড় করে সাজিয়ে নিই। এরপরও আমরা একটা দেখি, আরবি ফন্ট তো আমার কাছে ছিল। আমি কিছু আচ্ছা, এটা পেয়েছি। এটা মোটামুটি খারাপ না। আমরা গুগল থেকে এই ফন্টগুলো নামিয়ে নিব। মোট কথা আপনাদের চোখে যেটা ভালো লাগে, যেভাবে আপনারা চাচ্ছেন আপনাদের চোখে যেভাবে সাজানোটা সুন্দর, আমরা
আমরা সেভাবে সাজাবো। একটু নয়েজ আসছে এই জন্য আমি খুবই দুঃখিত। কেননা আমি যেখানে কাজ করি সেটা রাস্তার পাশে। যার ফলে আমি অনেক চেষ্টা করেছি নয়েজ রিমুভ রাখার জন্য। সেক্ষেত্রে আমি খুবই দুঃখিত। আচ্ছা, এরপরে আমরা সেম ভাবে বাংলাটা আমি এটার সাথে আমি কনভার্ট করে নিই। হুম, আচ্ছা, এটাকে আমরা যদি মিডলে রাখি, এটাকেও যদি আমরা মিডল রাখি মোটামুটি খারাপ হবে না। আচ্ছা, সম্মানিত ভিউয়ার্স, আমরা এখানে এটাকে রাখি। আচ্ছা, এখানে আমাদের মূলত এই সেটের কাজটা হয়ে গেছে। আমরা এখানে এটাকে একটু কালার দিয়ে রাখি, একটু লাল কালার দিই। এটাকেও আমরা লাল কালার দিই। এটাকে আমরা একটু সবুজ কালার দিই। একটু কমলা হালকা একটু সবুজ, বা এটাকে আমরা এই কালার দিতে পারি। এটাকে আমরা কালো রাখতে পারি, সমস্যা নেই। আমরা এটাকে একটু নিচে নামিয়ে দিই।
আজকে আমার ইলাস্ট্রেটর একটু ডিস্টার্ব দিচ্ছে। এই ফাইলটা একটু সেভ দিয়ে রাখি। আচ্ছা, আমরা এটাকে ধরলাম। হালকা একটু নিচে নামিয়ে দিই। আমাদের এখান থেকে সম্ভবত আমাদের গাইডটা চলে গেছে। আচ্ছা, এখানে আমরা এটাকে একটু ধরে আর একটু নিচে নামিয়ে দিই। এখানে আমরা লিখব তোফায়ে
রমাজান, তোহফায়ে রমাদান এই জাতীয় আমরা কিছু টাইপোগ্রাফি ইউজ করব। এটাকে আমরা কপি করলাম। ইমেজ ট্রেস করে ফেললাম এটাকে। সেটা নিচ্ছে না। আমরা আমরা এই জাতীয় কিছু ইউজ করতে পারি। বা এই জাতীয় কিছু আছে। আমরা এটাকে ইমেজ ট্রেস করে ফেলি এটাকে। আচ্ছা, এটাকে আমরা এক্সপ্যান্ড করব। এটাকে আমরা এখান থেকে কেটে দিই। এটাকে আমরা আপাতত লাল কালার দিয়ে রাখি। আচ্ছা, এখানে আমরা লিখব এটাকে আমরা রূপসী বাংলা।
এটা দিয়ে দিই। আমি আরেকটু দেখি, এর আগে কিছু ফন্ট নামানো ছিল আমার। সম্প্রতি কোনো কারণে হয়তো আমরা এটাকে একটা কপি করব। এটাকে আমরা এই বরাবর রাখি। আচ্ছা, এটাকে আমরা এভাবে রাখলাম। আমরা এটাকে কেটে দিই পুরোটা। এটাকে আমরা কপি করে নিই। কপি করে কন্ট্রোল সি দিয়ে এটাকে পেস্ট করি। এটাকে একটু আমরা চাপটা হয়ে যায়। শিফট এবং অল্ট চেপে এটাকে একটু বড় করি। আচ্ছা, এটাকে আমি একটু বেশি বড় হয়ে গেছে এটা। জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা করা। আচ্ছা, আগেরটার চেয়ে মোটামুটি একটু সুন্দর দেখাচ্ছে এটা। এটাকে একটু নীলের দিকে রাখি। সাদাটাকে একটু নামিয়ে দিই। আমাদের মোটামুটি কাজ এখানে শেষ। বা নীলের এখানে আমরা যদি অন্য একটা কালার ইউজ করি, জাস্ট চোখের শান্তি।
আমাদের এখানে হয়ে গেছে। এখন এখানে আমরা একটা নাম বসিয়ে দিই। উদাহরণস্বরূপ এখন একটা নাম বসিয়ে দিই এখানে। এরপর আমি আরেকটা ছোট কাজ করি। তাহলে আমাদের এটা মোটামুটি অনেকটা কমপ্লিট হয়ে যাবে। এটা একটু বড় করে দিই। এটাকে আমরা এখান থেকে কালার নিই। কন্ট্রোল-সি, কন্ট্রোল-এফ, একটু ছোট করি। ওকে সাদা রাখি এখানে। এটাকে আবার কন্ট্রোল-সি, কন্ট্রোল-এফ কপি করি। এখান থেকে এই ইমেজটা নিই। মেক ক্লিপিং মার্কস, এটাকে হলুদ করে দিই। এটাকে আমি সাদা করে দিই। এটার নিচে আমি ইফেক্ট থেকে আচ্ছা, মোটামুটি আমাদের এখানে কার্যক্রম শেষ। এটাকে সেভ দিয়ে রাখি। তো এই ফাইলটা যাদের দরকার, আমি আবারও বলছি, তারা আমার কষ্ট করে আমার হোয়াটসঅ্যাপে একটু নক দিবেন। হোয়াটসঅ্যাপ দেওয়া রইল নাম্বারটা।
এই যে নাম্বারটা, এই নাম্বার আপনারা একটু কষ্ট করে আমাকে একটু নক দিবেন। নক দিলে আপনাদেরকে এই ফাইল এবং আরেকটি ফাইল আমি যেটা শুরুতে দেখিয়েছি সেটা দিয়ে দিব। কাস্টমাইজ, যাতে করে আপনারা কাজ করতে পারেন। আর আরেকটা বিষয়, আপনারা কষ্ট করে রূপসী বাংলা ফন্টটা নামিয়ে নিবেন। এই নামিয়ে নিলে আপনাদের এই ফাইলটি এডিটেবল হয়ে যাবে। ইয়াস, এই তো এতটুকুই। সবাই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং ভিডিওটি কেমন হলো কমেন্ট করবেন, এবং নতুন কি শিখতে চান বা নতুন কোন ধরনের টিউটোরিয়াল আপনাদের পছন্দ সেটা জন্য অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সেই অনুযায়ী আপনাদের জন্য আমি টিউটোরিয়াল নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন। এই ফাইলটা অবশ্যই আপনাদেরকে দিয়ে দেওয়া হবে।